অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা কি করি, যে মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন দিয়েছে এটা শুনে, বা অন্য কেউ মিউচুয়াল ফান্ডে ভালো রিটার্ন পেয়েছে এটা শুনে আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, কিন্তু মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে সেই সম্বন্ধে অনেক ক্ষেত্রেই আমাদের ধারণা থাকে না। মনে করুন আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিট করলেন কিংবা পোস্ট অফিসের স্মল সেভিং স্কিমেতে ইনভেস্ট করলেন। এক্ষেত্রে আপনার টাকা বাড়ে, কিন্তু টাকাটা বাড়ে কিভাবে? আপনি যেখানে ইনভেস্ট করছেন সেখান থেকে আপনাকে সুদ দেয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কি হয়, যে ডিফারেন্ট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তাদের টাকাটা বাড়ার কারণটা ভিন্ন ভিন্ন। যেমন ধরুন ডেট মিউচুয়াল ফান্ড যদি হয় সেক্ষেত্রে বন্ড, ট্রেজারি বিল এরকম ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্টেতে ইনভেস্ট হয়, সুতরাং এইখান থেকে ফিক্সড রিটার্ন পাওয়া যায়। আবার যদি ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হয় সেইখানেতে কিন্তু ম্যাক্সিমাম রিটার্নটাই আসে ক্যাপিটাল গেনেতে, অর্থাৎ মিউচুয়াল ফান্ড যে কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করেছে তার প্রাইস বাড়লে তবেই আপনার গেন হয়। আর ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের গেনের একটা উৎস হচ্ছে ডিভিডেন্ড, কিন্তু এই যে ডিভিডেন্ডের পরিমাণ সেটা ওই 1 থেকে 1.5% আপনি এক্সপেক্ট করতে পারেন। বাকি যে রিটার্নটা আসবে সেটা কিন্তু আপনার ওই ক্যাপিটাল গেন থেকেই আসবে। সুতরাং এক্ষেত্রে বুঝতে পারলেন যে ডিফারেন্ট ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হয় এবং তাদের রিটার্নটা ডিফারেন্ট সোর্স থেকে আসে। এইবার যদি আপনি 2 থেকে 3 বছরের জন্য মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন সেক্ষেত্রে ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা ভালো। আবার যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয় তাহলে অ্যাটলিস্ট 5 থেকে 7 বছরের জন্য ইনভেস্ট করতে হবে।